কেক তৈরি করার ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন এই মজাদার তুলতুলে মালাই কেকটি। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহান ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি কেক তৈরির ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটে পাউরুটি দিয়ে মালাই কেক তৈরি করে দেখাবো। এই মালাই কেকটার মতো সহজ কেক রেসিপি আর আপনারা একটাও পাবেন না। যতবারই এটা তৈরি করেছি বাড়িতে কিন্তু খেয়ে সবাই অনেক পছন্দ করেছে। ঘরে থাকা মাত্র 3টি উপকরণ দিয়ে খুব সহজেই এই মালাই কেক বা ব্রেড মালাই কেকটি তৈরি করে নেওয়া যায়। ইফতারে আপনারা যদি কোনো সহজ ডেজার্ট রেসিপি খুঁজে থাকেন তাহলে এটা হবে আপনাদের জন্য একদম পারফেক্ট। ইফতারের টেবিলে এইরকম একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট রেসিপি খেলে একদম মনটা জুড়িয়ে যাবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। তো প্রথমে এখানে মালাই কেক তৈরি করার জন্য একটি প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচ চিনি নিয়ে নিলাম। এবার চুলার আঁচটি একদম লোতে রেখে আমি এই চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন এরকম যখন একটু গলতে শুরু করবে তখন আমি নেড়ে চেড়ে এটাকে ক্যারামেল তৈরি করে নেব। অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে করে ক্যারামেলটা কোনোভাবে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু মালাইটা একদম তিতা হয়ে যাবে। তো এরকম একটা সুন্দর কালার আসার পরে এখানে আমি মেজারমেন্ট কাপে 3 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার পরে আপনাদের ক্যারামেলটা দেখবেন এরকম দলা পাকিয়ে গেছে, এতে করে ভয় পাওয়ার কিছু নেই। কিছুক্ষণ নাড়াচাড়া করলে দেখবেন এই দুধের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। তো এরকম আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো 5 মিনিটের মতো আমি এইভাবে একটু নাড়াচাড়া করার পরে এবার এর মধ্যে 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আমার কাছে এই মিষ্টিটাই ভালো লাগে, আপনারা চাইলে আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার ফ্লেভারের জন্য এখানে 2টো এলাচ অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এলাচটা স্কিপ করতে পারেন, তবে যদি মালাইয়ের ভিতরে এলাচ দেন তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে। এবার এখানে আমি মিষ্টির স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এটা দিলে কিন্তু মালাইয়ের যে মিষ্টির স্বাদটা আছে এটা অনেকটা ব্যালেন্স হয়ে যায়, খেতে ভালো লাগে। কিছুক্ষণ জাল করার পরে দেখুন দুধটা কমে এসেছে। এখানে মালাইটা কিন্তু বেশি ঘন করা যাবে না, তাহলে কিন্তু পাউরুটির ভিতরে মালাইটা ঢুকতে যাবে না। আমি মালাইটাকে জাল করে 3 কাপ মালাইকে 2 কাপ করে নিয়েছি। এবার এইখানে আমি 1/3 কাপ গুঁড়া দুধ অ্যাড করলাম। এতে করে মালাইটা বেশিক্ষণ আমাদের জাল করে ঘন করা লাগবে না, খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। তো গুঁড়া দুধ দেওয়ার পরে আমি মালাইটার 5 মিনিটের মতো জাল করে নামিয়ে নিব। তো এবার এখানে আমি কিছু পাউরুটির পিস নিয়ে নিয়েছি। এখানে আমি 5টা করে 10টা পাউরুটির পিস নেব। যেহেতু আমি ছোট পাউরুটিটা ব্যবহার করছি, আপনারা বড় ব্যবহার করলে আরও কম নিতে পারেন। তো আমি এগুলোর সাইডের অংশগুলো এভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি, এতে করে মালাইটা কিন্তু এর মধ্যে খুব সুন্দরভাবে প্রবেশ করবে। এই পাউরুটির ডেজার্টটা কিন্তু তৈরি করা একদম সহজ আর খেতে খুবই অসাধারণ। একবার যদি আপনারা বাড়িতে তৈরি করে খান দেখবেন আমাকে ধন্যবাদ না জানিয়ে যেতেই পারবেন না, এতটা অসাধারণ হয় এই মালাই কেকটা। তো এইভাবে করে আমি সবগুলো পাউরুটির সাইডগুলো কেটে নিচ্ছি। আমি এখানে 10টা পাউরুটির পিস ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু আরও বেশি নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে সাইডের অংশগুলো আমি কেটে বাদ দিয়ে দিলাম। আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন আমি পাউরুটিটা কিভাবে কেটে নিয়েছি। তো এইবার এখানে আমি এরকম একটা কন্টেনার নিয়ে নিয়েছি। এরকম একটা বাটি আপনারা অবশ্যই নিয়ে নেবেন যাতে করে পাউরুটিগুলো সুন্দরভাবে বসানো যায়। তো এর উপরে আমি মালাইটা দিয়ে দিচ্ছি। মালাইটা কিন্তু অবশ্যই কুসুম গরম থাকতে হবে, একদম ঠান্ডা হলেও চলবে না আবার গরম হলেও চলবে না। তো কুসুম গরম থাকলে কি হবে যে মালাইয়ের পাউরুটির ভিতরে মালাইটা কিন্তু খুব সুন্দরভাবে প্রবেশ করবে। তো আমি এভাবে একটু নেড়ে দিচ্ছি যাতে সব পুরো পাউরুটির মধ্যে মালাইটা সুন্দরভাবে প্রবেশ করে। মালাইটা দেখতে এবং খেতে আরও মজাদার করার জন্য আমি উপর থেকে কিছু কাজু বাদাম এবং কাঠবাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু এটা খেতে আরও অসাধারণ লাগবে। তো এইভাবেই আমি এটাকে 1 ঘন্টা ফ্রিজে রেখে দেব। যে কোনো ডেজার্টই কিন্তু দেখবেন একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। তো আমি এটা ফ্রিজে রেখে দিচ্ছি।
ফিরে এলাম 1 ঘন্টা পর। দেখে কিন্তু বুঝতেই পারছেন আমার পাউরুটিটা সম্পূর্ণ মালাইটা অ্যাবজর্ব করে একদম নরম তুলতুলে হয়ে গেছে। তো দেখতে কিন্তু অসাধারণ লাগছে মাশাআল্লাহ। আর এটা কতটা নরম হয়েছে তাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই তো আমার মালাই কেকটা একদম রেডি। ঝটপট আপনারা কিন্তু এইভাবে ইফতারে এই ডেজার্টটি তৈরি করে ফেলতে পারেন একদম অল্প সময়ে। আর মাত্র ঘরে থাকা 3টি উপকরণ দ্বারাই আপনারা কিন্তু এই মালাই কেকটি তৈরি করে ফেলতে পারবেন। এটা দেখতে যতটা অসাধারণ, খেতেও কিন্তু অসম্ভব মজাদার আর একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিশে যায়। তো আপনাদের এই ডেজার্টটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো আমি একটু আপনাদের মালাই কেকটা তুলে দেখাচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে, একদম সফট তুলতুলে। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।